আজকে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব, যা শুধু দেখলেই খেতে ইচ্ছে করবে। আজ দেশি মোরগের কষা রান্না করব। আর দেশি মোরগ মানেই একটু ঝালঝাল রান্না, তবে আজকে সম্পূর্ণ দেশি স্টাইলে এই মোরগের মাংস রান্না করব। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে 2 কিলো সাইজের একটা মোরগ কেটে নিয়েছি। মোরগটা কেটে 1.5 কিলো মাংস হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লাল লাল। এই মাংসটা এবারে জল দিয়ে ভালো করে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আগেই বলেছি আজকে মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব, তাই প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। এইখানে পেঁয়াজ, আদা, টমেটো ও রসুন কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার বাটিতে প্রথমে দিয়ে দেব রসুনের কোয়া, তারপর আদা কুচি, তারপরে দিয়ে দেব 10টা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব দারচিনি, তারপরে দিয়ে দেব 6-7টা এলাচ, একটা বড় এলাচ ও 10-12টা লবঙ্গ ও 10 গ্রাম গোলমরিচ। এইবারে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো এবং ভালো করে মশলাটা পেস্ট করে নেব। এইবারে একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব আলু এবং আলুটা হালকা লাল করে ভেজে তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজটাকে বেশি আঁচে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো এবং দিয়ে দেব সামান্য লবণ, যাতে পেঁয়াজ ও টমেটো গলে যায়। এইবারে পেঁয়াজ ও টমেটোর 2 মিনিট ভেজে নেব, তাহলে অনেকটা গলে যাবে। এবারে দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো এবং ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এইবারে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইবারে সব মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এইবারে মাংসটা আমি দিয়ে দেবো।
মাংসটা দেওয়ার পর এইখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। এইবারে ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে 5 থেকে 6 মিনিট রেখে দেব। তাহলে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এবং ভালো করে এবারে আমি মাংসটা চালিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ চালিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এইবারে ঢাকাটা খুলে যে আলুগুলি ভেজে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দেবো এবং ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। যেহেতু এটা বড় সাইজের মোরগ, সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তাই মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে 4-5টা সিটি দিলে বেশ মাংসটা নরম হয়ে যাবে। কুকারে মাংসটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেব। এইবারে মাংসটাকে ভালোভাবে চালিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবং মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 4-5টা সিটি দিয়ে মাংসটা নামিয়ে নেব। তাহলেই দেখবেন তৈরি হয়ে যাবে দেশি মোরগের লাল লাল ও ঝাল ঝাল কষা। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।